हेलो फ्रेंड्स वेलकम टू यूट्यूब चैनल আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাক্টর বাংলা। তো ফ্রেন্ডস আপনারা কিভাবে ক্রসের লংজিভিটি বাড়াবেন। রোটারভিটার ক্রস একবার গ্রিজ করলে 300 থেকে 400 ঘন্টা চালাবেন একবার গ্রিজ করে। এইরকমই আপনারা যদি সিজনে একবার গ্রিজ করে এত ঘন্টা গাড়ি চালাতে পারেন আপনাদের কোনো ক্রস ভাঙবে না, কাটবে না বা গ্রিজ করতে কষ্ট হবে না। তো আপনারা একটা ক্রসই 2-3 বছর চালাতে পারবেন গ্রিজ করে করে, কারণ একবার গ্রিজ করলে 300 ঘন্টা আপনি চালাবেন, কোনো ক্ষতি হবে না ক্রসের। তো আমি যেইভাবে যেরকম প্রসেস করে ক্রসটা ফিটিং করতেছি এরকম ফিটিং করে আপনারা যদি আপনাদের ট্র্যাক্টরের মধ্যে লাগান কোনো মতেই প্রবলেম আসবে না। আপনারা আমাকে তারপরে জানাতে পারবেন কমেন্ট করে যে দাদা হ্যাঁ সত্যি আপনি বলেছিলেন। তো দেখতে এখন পুরো ভিডিও, আমি যেইভাবে যেরকম করছি আপনারাও ঠিক ওইভাবে ওই রকমই করবেন। আরেকটা কথা, আপনারা ক্যাস্ট্রলের জেল গ্রিজ ব্যবহার করবেন। তো দেখুন আমি গিয়ার অয়েল মানে হাইড্রোলিকের যে অয়েল বা গিয়ার অয়েল যে কোনো অয়েল আর গ্রিজ একসাথে মিক্সড করে পুরো ক্রসের মধ্যে বুলিয়ে দিচ্ছি। নতুন ক্রস বা পুরনো ক্রস, নতুন ক্রস হলে ভালো। দেখো দুটো আপনারা দেখলেন যে দুটো ক্রসেই আমি টোটাল বাইরে তেল গ্রিজ করে ভালো করে বুলিয়ে দিয়েছি পুরোটা, কোনো কোথাও বাকি নেই। এরপর দেখুন গ্রিজ করতেছি, গ্রিজ বেরোচ্ছে কি কেমন ভাবে চার সাইড দিয়ে। দেখতে পাচ্ছ চার সাইড দিয়ে পুরো পুরনো গ্রিজ বেরিয়ে গেল, এইবার নতুন গ্রিজ পুরো ভিতরে ভর্তি হয়ে গেল। আমি যেই প্রসেস দেখাবো আপনাদেরকে আপনারাও ওইভাবে ওই রকমই করবেন, তারপরে আমাকে জানাবেন যে হ্যাঁ আপনি ঠিকই কথা বলেছিলেন। তো দেখুন দুটো ক্রসই জেল গ্রিজ, ক্যাস্টরের জেল গ্রিজ আমি ভরে দিলাম দুটো ক্রসেই একদম ভালোভাবে, এবং পুরো সমস্ত জায়গায় গ্রিজ বুলিয়ে দিলাম। একবার গ্রিজ করে 300 ঘন্টা চালাবেন, মানে এক সিজন পুরো আপনার এক সিজনে 200 ঘন্টা চলুক আর 300 ঘন্টা চলুক, আপনি এক সিজন চালাবেন ওই একবারই গ্রিজ করে। তো দেখুন সুইং পাইপের মধ্যে পুরো গিয়ার অয়েল আর গ্রিজ করে, গিয়ার অয়েল ভাগটা বেশি গ্রিজের ভাগটা কম, পাইপের মধ্যে পুরো একদম ভরিয়ে দিয়েছি। এরপর দেখুন টিউব কাটা, আপনারা টিউব ঠিক 1 ফুট 1.5 ফুট 1 ফুট বাই 1.5 ফুটের টিউব কাটবেন, মোটা টিউব, কারণ টিউবটা আপনাদেরকে অবশ্যই দেওয়া দরকার এখানে। ওই ট্রাক্টর যে বড় টায়ার ওর ভিতরে যে টিউব থাকে ওই টিউব বা 1000 পিস টায়ারের টিউব কাটবেন এইরকম। দেখুন টিউব কাটার পরে ঠিক এইভাবে এইরকমভাবে টিউবটাকে জড়িয়ে দেবেন মাথাতে। এরপর আপনাদের যেটা করতে হবে আপনাদেরকে টাই কিনতে হবে, ভালো মোটা টাই, 1 ফুট 1.5 ফুট ভালো মোটা টাই কিনবেন। এই যে দেখুন মানে ওটাকে একদম টাইট করে ধরে রাখার জন্য টিউবটাকে, তো টাই দিয়ে একদম খেঁচে দিবেন পুরো ফুল একদম। দেখুন টাই দিয়ে পুরো খাঁচা হয়ে গেল। আমি যেমন করতেছি ওই রকমই আপনারা করবেন। আরও নতুন নতুন ভিডিও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের কথা মতো অনুযায়ী আমি ভিডিও দেবো, আপনারা যেমন ভিডিও চাইবেন। গাড়ি রক্ষণাবেক্ষণ কার কীরকম প্রবলেম আপনারা ভিডিওতে কমেন্ট করবেন যে দাদা এই রকম ভিডিও বানাও, গাড়ির এই প্রবলেম ভিডিও বানাও, আমি ওই রকম ভিডিও বানিয়ে দেবো। তো দেখুন দুই পাশে দুটো কাটা টিউবকে টাই দিয়ে ভালো করে খেঁচে একদম বেঁধে দিতে হবে। পুরোটা দেখবেন আমি যেইভাবে যেরকম করব ওই রকমই আপনাদেরকে করতে হবে। আপনারা যদি একটু দেখে ভাবেন হ্যাঁ হয়ে যাবে আর ভিডিও দেখার দরকার নেই, তাহলে আপনারা ভুল করবেন।
কারণ প্রত্যেকটা পার্টি বা প্রত্যেকটা যে আমি ধাপ ধাপ দেখাচ্ছি আপনাদেরকে, প্রত্যেকটা ধাপই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ একটার সঙ্গে আরেকটা অপরের যোগাযোগ। তাই প্রত্যেকটা ধাপ আপনারা ভালো করে দেখবেন আর ওই রকমভাবেই করবেন। দেখুন যে পুরো টাইট করে দিলাম, আর কোনখানটায় টাইট করলাম দেখুন। ক্রস সুইং পাইপের মাথায় যে হোল্ডারের যে একটা বিট রয়েছে, ওই বিটটার মধ্যে একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে টাইট করে বসিয়ে দিলাম। আবার ছোটটাই, এবারে ছোট টাই দিয়ে ওই মাথাগুলো বেঁধে দিতে হবে। আপনাদের অনেকেরই হয়তো ক্রস বেশি দিন লাস্টিং করে না, এক সিজনে 4 বার 5 বার 10 বার ক্রস কাটে। তো ক্রস কেন ভাঙে এটারও ভিডিও আমি পরে দেখিয়ে দেবো। হয়তো নতুন ক্রস আজকে লাগিয়েছে, 2 দিন পর ভেঙে গেছে, ওর কারণটাও আমি বলে দেব। নেক্সট ভিডিও আমি আপনাদেরকে করে দেখাবো। বা আপনারা যদি কমেন্ট করেন যে হ্যাঁ দাদা ওই রকম ভিডিও দেখান যে আমাদের ক্রস প্রচুর ভেঙে যাচ্ছে, তো ওই রকম আমি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো যে ক্রস কেন ভাঙে। নতুন ক্রস কারো 2 দিন যাচ্ছে, কারো 4 দিন যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো দেখুন আমি যেমন প্রসেস করছি এরকম প্রসেসই আপনারা করবেন, কোনো মিস করবেন না। যদি আপনারা ক্রসের লংজিভিটি চান, কোনো আওয়াজ হবে না। দেখুন কেমনভাবে খিঁচে টাইট করে দিচ্ছি। আপনারা এই 2 ধরনের টাই কিনবেন, একটা সরু ছোট আর একটা মোটা বড়, বেশি টাইট করার জন্য। তো এইবারে কি করবেন না, প্লাস্টিকের যে লাইলন পেপার, পলিথিন, লাইলনের পলিথিন, কিনবেন ঠিক ক্রস থেকে যেন 1 ফুট 1 ফুট বেরিয়ে থাকে। আর লম্বাটা আপনাদের যেন ক্রসে 3-4 পাক যেন ক্রসের মধ্যে পেপারটা ঘুরে। দেখুন একদম স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, কোথাও স্কিপ করে টানবেন না। দেখুন এরপর কেমন ভাবে কি করছি দেখুন। তুমি রিচার্জ নিতে হবে কত? 250 না কত? 250 না 200 কত? হ্যাঁ দেখি কেস নেট নাইলো না, এও নিতে হবে। নেট তো রাখতে হবে 1 জিবি হলো কি যে কোনো দরকার হোয়াটসঅ্যাপ ঘাটলেও হোয়াটসঅ্যাপ বলা তো ইউজ করতে হবে। দেখুন যেমন করছি, পেপারটা উল্টো পাক দিয়ে দিলে ক্রসটা যখন ঘুরবে উল্টো দিকে, তখন কিন্তু পেপারটা খুলে যাবে। আর ক্রস যেদিকে ঘুরবে ওই দিকে যদি পেপারটা পাক দেওয়া থাকে তাহলে কিন্তু পেপারটা আর খুলবে না। ক্রসটার সুইং পাইপটা একটু বড় করে দিতে হবে, কারণ যদি আপনাদের যখন রোটার ভেটার ওঠানামা হবে তখন কিন্তু ক্রসটা বড় হয় ছোট হয়, মানে সুইং পাইপের ভিতরে বাড়া কমাতে হয়। তাহলে এটা যদি ছোট করে আমি বেঁধে দিই তাহলে কিন্তু যখন ওঠানামা হবে তখন কিন্তু ছিঁড়ে যাবে। সেই জন্য লম্বা করে আপনাদেরকে পাক দিতে হবে, 3 ইঞ্চি 4 ইঞ্চি বড় করে।
2 পাক 3 পাক 4.5 পাক হয়েছে পেপারটা। তো এরপর দেখো আবার টাই দিয়ে খেঁচে খেঁচে কেমন ভাবে বাঁধা হচ্ছে দেখো। পাক দেওয়ার পরে প্রসেস আপনারা ভুল করবেন না, যেমন ভাবে আমি করছি এরকমই করবেন, তারপরে আমাকে নেক্সট সিজনে আপনারা জানাতে পারবেন। আমার এটা ভিডিওটা করার উদ্দেশ্য যে আমি ভিডিওটা করেছি 2 মাস আগে বর্ষাতে যখন রোটার চলে, এখনো আমাদের চলছে টুকটাক রোটার, তো এখনো পর্যন্ত চলছে। কিন্তু আমি ভিডিওটা এখন কেন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি একদম গ্যারেন্টি সহকারে যে আমি নিজে চালিয়ে দেখলাম, এতদিন কোনো প্রবলেম হয়নি। আমি তো আগেও চালিয়ে দেখেছি যে কোনো প্রবলেম হয়নি, কিন্তু আজকে আমি ভিডিওটা আপনাদেরকে দিলাম, আপনারাও দেখে এভাবে প্রসেস করে চালান, কোনো সমস্যাই হবে না। দেখুন টাই দিয়ে এরকম ভাবে পুরো একদম টাইট করে বেঁধে দিন। আপনারা চালিয়েই বলবেন যে হ্যাঁ দাদা আপনি যে কথাগুলো বলেছিলেন কথাগুলো একদম সত্যি। তো আমি যেরকম কষ্ট করে কাজ করলাম আপনাদেরকেও এরকম একটু কষ্ট করে কাজ করতে হবে। তো এইবার রোটার ভিটারের সাথে যখন লাগাবেন, লাগানোর পর পেপারগুলোকে গুছিয়ে দেবেন, গুছিয়ে লাগাবেন। লাগানোর আগে পেপারের মুখগুলোকে গুছিয়ে ছোট করবেন, তারপরে রোটারের মধ্যে লাগাবেন। তারপর পেপারগুলো যেটা গুছিয়ে রাখবেন ওটাকে আবার খুলে দেবেন, মানে একদম ক্রসের পিটোসের গা থেকে রোটার ভিটার গিয়ার বক্সের পিটোসের পর্যন্ত যেন একদম ঢাকা থাকে। এই রকমের কারণে জল কাদো বালি কোনো ক্রসের মধ্যে যাবে না। 4 চাকা 10 চাকা 12 চাকা যেসব লরি চলে সমস্ত কিছু রোডের কাজ সবই তো ক্রসের মাধ্যমে ঘুরছে। তো ওই ক্রসগুলো এতদিন করে যায় কেন? কারণ ওগুলোতে জল কাদা লাগে না। এই ক্রসের থেকেও কিন্তু ওই ক্রস প্রচুর রানিংয়ে ঘুরে, তাও এতদিন করে টিকে থাকে। তো সেই রকমই জল কাদো যদি না লাগে আপনার ক্রসের মধ্যে, তাহলে কিন্তু অনেক দিন ধরে যাবে, কোনো ক্রসের কোনো ক্ষতি হবে না। তো এই রকমই আপনারা আমার মতো প্রসেস করে লাগান। আমি গাড়ি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাড়ি লাগানো হচ্ছে, মাথাগুলোকে মুড়িয়ে গুছিয়ে ছোট করে দিয়েছি। ঠিক এরকম ভাবে আপনারা লাগাবেন, আর আপনাদেরকে দেখতে হবে না একদম। তো মুড়িয়ে ছোট করে দেওয়া হয়েছে। এরপর লাগানোর পর যেটা মুড়া হয়েছে ওইটাকে খুলে আবার গিয়ার বক্সের সাইডে জমা করে দিতে হবে। তো এইরকম ভিডিও দেখে আপনারা করুন, আপনাদের সমস্যা হবে না। আর ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে বা পছন্দ লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আরও ভিডিও দেব।